শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো বৃহস্পতিবার 24 তারিখ, আর এখন আমি চলে এসেছি ঠাকুরের পুজোর জোগাড় করতে। এই যে দেখো, সমস্ত যেমন আমি প্রতি বৃহস্পতিবার আর কি নামিয়ে করি। গোপুসোনাকে এই যে চান করিয়ে তুলে দিলাম, গোপুসোনাকে চান করিয়ে দিয়েছি। এখনও এই ঠাকুরগুলো নিয়ে বসে আছি। এই যে জল আর অঘরু মিশিয়ে, গোলাপ জল মিশিয়ে যে জল ঠাকুর মুছছি, মুছে মুছে তুলছি, পাচ্ছি। এর আগে এতক্ষণ ধরে রান্না বান্না সব করে আসা হয়ে গেছে। বাবা আর ছেলেকে টেবিলে খেতেও দিয়ে দিয়েছি, সেটাও তুলে রেখেছি, ভিডিওর সাথে শেয়ার করব। কিন্তু ইন্ট্রোটা এখান থেকে শুরু করলাম আর কি। তো চলো, আজকে বৃহস্পতিবার কি কি করি তোমাদের সঙ্গে সারাদিন যতটা পারবো শেয়ার করব। চলো। তো দেখো, রান্নাটা আমি আগেই করেছিলাম, কিন্তু যেহেতু ইন্ট্রোটা বললাম আগে দিয়েছি, ওই জন্যই রান্নাটা পরে শেয়ার করছি। একটা ভিডিওর মানানসই থাকে তো এডিটের সময়। তো করছি আজকে সমস্ত রকম সবজি দিয়ে, ঝিঙেটা আলাদা করে কেটে রেখেছি। এই বাটা মাছের ঝোল করব। চারা না বাটা বুঝতে পারছি না, কারণ আমার বরের পেটটা গরম হয়েছে। আর এখানে করেছি ওই করলা, আলু, বেগুন, কুমড়ো, সব রকম পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা করলার চচ্চড়িটা বেশি ভালো খেতে হয়েছিল। যার বাটা মাছের ঝোলটাও ভালো হয়েছে, কিন্তু আমার ছেলে মেয়ে জানো তো এই খাবারটা না, মানে এই মাছটা ওরা খেতে পারে না। যতই বেছে দিই না কেন, খুব আর কি করে খেতে চায় না। আর এখানে যে জামরুলগুলো দেখছো, এগুলো দিয়েছেন একজন স্যার, বাবার রূপুর স্কুলের ফ্রেন্ড, তার বাবা, তা ওনাদের গাছের জামরুল তো দিয়েছে। আর যেহেতু আজকে ওখানে বোনের একাদশী, তাই ভাবলাম ভালোই হয়েছে, বোনের জন্য আজকে ফল নিয়ে যাব। এই যে এদেরকে খেতেও দিয়ে দিয়েছি। আর এই দেখো, পুজো করতে চলে এসেই তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করছি। তারপরে মাঝের ক্লিপিংগুলো আগের ছিল করে দিলাম। আর এখন দেখো পুজোটা করেও নিচ্ছি। আগে প্রতি সপ্তাহতেই এই ঠাকুরের কাপড় চেঞ্জ করতাম, এখন মাঝে মাঝে একটা করে সপ্তাহ গ্যাপ হয়ে যায়। আগের সপ্তাহে যেমন চেঞ্জ করা হয়নি, এবার এই সপ্তাহে পুরো চেঞ্জ করে দিলাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেলাম, ছেলেকে দিয়ে মেয়েকে নিয়ে আসবো। আজকে একদমই আমি পারলাম না ওর জন্য ভালো টিফিন বানিয়ে দিতে। ওই যে কি টিফিন বানিয়েছি, ফল, শসা, খেজুর, মিষ্টি আর পাউরুটিটা ওই দিয়ে বাটার দিয়ে সেঁকে দিয়েছি সুন্দর করে কেটে কেটে, ওটাই ও খেয়ে নেবে। আর জামরুল দিয়ে দিয়েছি, ভালোবাসে। যে এখন রেডি হচ্ছে, নাও ধরো, ব্যাগে ঢুকিয়ে নাও, চলো। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ফলের রসটা আগে দিয়ে দিচ্ছি, কারণ ও বললো এখন মা ভাত খাবো না, দিদা এলে খাবো, আজকে আমার মা আসার কথা আছে। তা ওর জন্য আগে রসটা বানিয়ে দিলাম। আর আমি না একটু এসে ভাতও খেয়ে নিয়েছি, মানে পান্তা ভাত। এই যে মেয়েকে এখন ভাত খাইয়ে দিচ্ছি চান করিয়ে, আর এদিকে কে ভাত খাচ্ছে দেখো। এ বাবা, মা এসেছে, মাকেও দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিয়েছি একটু আগে। আমার পান্তা ছিল অনেকগুলো, পুজো করে উঠে খিদে পেয়েছিল, স্কুল থেকে এনে ওকে খেয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। এখন এদেরকে দিয়ে, আসলে মা আসার কারণ হলো বোনকে দেখতে যাবো। এবার মা তো একবারও এখনও যায়নি, দিন 15 হয়ে গেল, ওই জন্য মাকে নিয়ে যাব, মাকে দেখিয়ে আবার বাসে তুলে দেবো। মা আবার আসবে, এখানে থাকবে, কালকে সকালে স্কুলে যাবে, একটু রান্না টান্না করবে বা যাই হোক। আর মা আবার কালকে চলে যাবে, আমি আবার আজকে রাত্রিরে ফিরবো না, ওই জন্য মাকে ডেকেছি। চলো ওদেরকে খাইয়ে দিই। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেল, টেবিল ফেবিল মুছে নিয়ে গুছিয়ে পরিষ্কার করে রেখে যাচ্ছি, যাতে মায়ের খাটুনি কম হয়। এমনিতেই তো আমি কোথাও গেলে ঘরদোর এরম করে রেখে যায় না, যতটা পারি গুছিয়ে রেখেই যায়। তো আজকে রাত্রিরে রুটি বলেছি যে ওকে কিনে আনবে, মা খালি একটু তরকারি যদি করে নেয় করে নেবে।
আর তারপর দেখো এই যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। একটু মাছের ঝোল আছে, ভাত আছে, আর অল্প একটু চচ্চড়ি আছে, হাঁড়ির ভেতরেই বাটি করে রেখে দিয়েছি। আর এখানে গ্যাস ব্যাস পুরো মুছে নিয়েছি, কারণ এর পরের দুদিন শুক্র আর শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয়। ওই জন্য বৃহস্পতিবারের গ্যাস মোছাটা কিন্তু আমার একটু চাপের থাকে, একদম মানে একবার ছেড়ে দুবার করে আমি মুছে রাখি, আবার গিয়ে রবিবারে আমিষ রান্না হবে। আর এই যে দেখো শুধু বাসন কত পড়েছে, তাড়াহুড়ো করে রান্না করেছি, মানে তাড়াতাড়ি করার জন্য আজকে 2টো কড়াই একসাথে রান্না করেছিলাম। আর তারপর মাকে নিয়ে যাচ্ছি বোনকে দেখাতে। আর কেননা মা একদিনও দেখেনি, আর মা যেতে যেতে আমাকে বলছে তুই কানের পরিসনি, মুখটা কীরকম লাগছে। আমি বললাম মা পরবো কী করে, কান তো পুরো কেটে গেছে, যতক্ষণ না এই কাটার ব্যবস্থাটা সেলাই হচ্ছে ততক্ষণ কানেরটা আমি পরতে পারবো না। তো তারপরে দেখো ওখানে গিয়ে বোনের বরকে ফোন করলাম, ও ওপর থেকে নামবে, কারণ ভিজিটিং আওয়ার্সে যখন এসেছি তো ভিজিটিং কার্ড তো লাগবেই। তো আমরা নিচে ওয়েট করছিলাম, তারপরে আমার বোনের বর গিয়ে নিয়ে এলো। এবারে বোন বলছে কী রে মানা ক্যামেরা করবি না? ও না অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ক্যামেরা আমি করেছি, আমি তো একদিন দুদিন প্রথম করেইছি, কিন্তু আমি যখন ক্যামেরা বন্ধ রাখি ও খালি মানা কর, আমি এগুলো বাড়ি গিয়ে দেখব। তো দেখো মাকে বোনের কাছে আধ ঘন্টার মতন মা বসলো, বসে কথা টথা বলে মাকে আমি আবারও পিজির আর কি যেখান থেকে বাসটা আমাদের ধরে, এই একটা বাসই মাকে সেই বাসটাতেই তুলে দিলাম। মা আমার বাড়িতেই যাবে এখন, গিয়ে আজকের দিনটা থাকবে, আবার কাল আমি বাড়ি ফিরলে মা বাড়ি যাবে। দেখো বন্ধুরা, আজকে ওকে দুদিকে ছুটি বেঁধে দিয়েছি, কি মিষ্টি লাগছে। একভাবে 14 দিন বসে আছে, ওরও ভালো লাগছে না। এখন চান করলো, ফ্রেশ হলো, এরপরে আবার খাওয়া দাওয়া করবে। কিছু খায়নি আজকে, ওদের একাদশী আছে তো ওই জন্য। কেমন লাগছে? ভালো ভালো কথা বলতে পারে, এমনি সব খড় করবে, ঝগড়া করবে। আর যেই ক্যামেরা অন করবো আর কথা বলতে পারে না। কি মিষ্টি লাগছে না মুখটা, খুব ভালো লাগছে। তাহলে একটু রোগা হতে হবে। তো পরের দিন সকাল হয়ে গেল, শুক্রবার পড়ে গেল, দু বোনেই উঠে পড়েছি। ও তো সকালই ওঠে, ওদের অভ্যেস সকাল ওঠা, আর আমিও সকাল উঠি, কিন্তু আমার যখন মেয়ে ছেলে দুজনেরই বাচ্চাদের স্কুল ছুটি থাকে, আমি কিন্তু অত সকালে অত তাড়াতাড়ি উঠি না। ওই সানডেতে আমি একটু দেরিতেই উঠি। এখন সকালে দু বোনেরই আমাদের স্নান হয়ে গেছে, ও স্নান করে বসে আছে, আমিও স্নান করে চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি। এবার নিচে যাবো, জামা কাপড় এখানে একদম মেলতে দেয় না, পেটে লুকিয়ে মেললেও মেলতে দেবে না। নিচে যাবো, জামা কাপড়গুলো মেলতে, বিছানার চাদরও পাল্টানো হয়ে গেছে। আজকে অপারেশন হবে দুপুরে, তখন আবার শেয়ার করবো। তো নিচে এলাম, এরকমভাবে গ্রিলে জামা কাপড়গুলো মেলে দিলাম, দিয়ে ভাবছি এখানেই একটু লিকার চা আর বিস্কিট খাবো, কারণ ওপরে চা উঠেছিল দুধ চা, যেটা আমি একদমই পছন্দ করি না। আর এখন দেখো ওটির জন্য দিদি আর আমি বোনকে দুজনে মিলে রেডি করছি। এবার ওর একটু মনের টেনশান কাজ করছে। আর ওই যে বললাম এইগুলো আমি ভিডিও করে রাখতাম না, কিন্তু বোনই বলেছে যে এগুলো করে রাখিস, আমি বাড়ি গিয়ে দেখবো আমার হসপিটালের জার্নিটা। তো যাই হোক, ওকে এখন নিয়ে যাওয়া হচ্ছে ওটির জন্য। তো তোমরা সবাই প্রে করো, যারা আমার ভিডিওটা দেখছো, আমার বোন যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তো ওটিটা ভালোই হয়েছে বললো, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম, দেখো ডাক্তাররা ওকে বসিয়ে রেখে ফাইল সব দেখছিল। আর এখন ওকে ওটির ভেতরে ঢোকানোও হয়ে গেছে। তো এখানে হচ্ছে, আর এখানে আমরা বাড়ির লোকেরা, ওর দেওর, ওর বর, আমি, দিদি, আমার বর সব ওয়েট করছি। আমার বর গেছে। তো দেখো এখন বনুকে বার করছে। সত্যি নিজেও তো এতবার অপারেশন হয়েছি, নিজের ফিলিংসটা তো আর নিজের বুঝতে পারতাম না, কিন্তু ওকে যখন এইভাবে বার করছে দেখে খুব কষ্ট হচ্ছিল। আর কি মানে ক্যামেরা করব কি, এবারে যখন ওকে বার করেছে বললো যে এবারে আরেকজনকে, এই যে ওয়ার্ড বয় এনার সঙ্গে আরেকজনকে ধরে নিয়ে যেতে হবে। আর যেহেতু সবসময় বাড়ির লোক হিসেবে আমিই আছি, দিদি এসেছে, দিদি আছে, তা ওই জন্য বাড়ির লোককে এখানে যারা দেখবে দেখে নিয়ে, আর তারা তো ওপরে উঠতে পারবে না। আর আমি দেখো ক্যামেরাটা বন্ধ করিনি, ক্যামেরাটাকে চালুই রেখে ওর মাথার দিকে গেছি আর কি। সেই সময় যদি আমি ক্যামেরাটা আমার বরের হাতে দিতাম তাহলে হয়তো এটা পরিষ্কারভাবে জিনিসটা দেখাতে পারতাম। তো যেহেতু আমার বাঁ হাতে ক্যামেরা আছে, আর আমি এই সময় স্ট্রেচারটাকে ঠেলে নিয়ে যাচ্ছি, লিফটে করে ওকে তোলা হয়েছে।
আর তারপর দেখো এই যে ওকে বেডে দিয়ে দেওয়া হলো, বেঁধে রাখলো, পা আর শরীরটা বেঁধে রাখলো যাতে হাত পা নড়ে না যায়, অসুবিধে না হয়। তারপর ওকে বেডে দিয়ে দিদি আজকে রাত্রিরে ওখানে থাকবে, মাসি রেখে দেওয়া হলো, কারণ এরপর তো আর আমরাও পেশেন্টকে সেরমভাবে যত্ন করতে পারবো না আর দিদিদের মতন। তো ওকে রেখে আমরা বাড়ির দিকে রওনা হলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, মাও বাড়ি চলে গেছে বিকেলবেলা। আর আজকে যেহেতু শুক্রবার, রূপুর অ্যাবাকাস থাকে, তা সেখান থেকেও একটা দিদিকে বলেছি, তিনি বাড়িতে দিয়ে গেছেন রূপুকে। তো বাচ্চাদের তো আর একা রাখা যাবে না, তাই আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। টাটা বন্ধুরা।